রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন হাতে গোনা সেসব সাহাবীর একজন, যারা দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন। তিনি ছিলেন আশারে মুবাশশারা বা সুসংবাদপ্রাপ্ত 10 জনের একজন। মক্কা থেকে মদিনায় হিজরত করার সময় তিনি ছিলেন প্রায় রিক্তহস্ত। তার হাতে ছিল মাত্র 2 বা 4 দিনার। মদিনায় গেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সঙ্গে ভ্রাতৃত্বের বন্ধন করে দেন সাদ ইবনে রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে। সাদ ইবনে রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মদিনার অন্যতম ধনী সাহাবী। তার অনেক জমি জমা ছিল। ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করা হলে এক একজন সাহাবী তাকে সব কিছু উজাড় করে দিতে প্রস্তুত ছিলেন। তারা চাইতেন নিজেরা যতটা ভালো আছেন অপর ভাইকেও ততটা ভালো রাখতে, নিজেরা যতটা সম্পদশালী আছেন অপর ভাইকেও ততটা সম্পদশালী বানাতে। সাদ ইবনে রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন তেমনই একজন। তিনি আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ভাই, সবাই জানে যে আমি আনসারদের মধ্যে সবচেয়ে ধনী। আপনার সঙ্গে আমার ভ্রাতৃত্বের সম্পর্ক হয়েছে। আপনি আমার কাছে কি চান? আপনি আমার কাছে যা চাইবেন আমি আপনাকে তাই দেব। মদিনার ধনকুবের সাদ ইবনে রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দিনী ভাই আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের অর্ধেক সম্পত্তি দিতে চাইলেন। কিন্তু ব্যক্তিত্ব সম্পন্ন আব্দুর রহমান ইবনে আউফ বিনয়ের সঙ্গে প্রস্তাবটি ফিরিয়ে দিয়ে বললেন, আল্লাহ আপনার সম্পদে বরকত দিন, আমাকে শুধু বাজারের পথটি দেখিয়ে দিন। সাদ ইবনে রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারের পথটি দেখিয়ে দিলে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন মদিনার বাজারে। মদিনার বাজারে তিনি আগন্তুক। প্রথমে বাজার পর্যবেক্ষণ করলেন, তারপর সিদ্ধান্ত নিলেন তার সঙ্গে থাকা 2-4 দিনার দিয়ে কী ব্যবসা করা যায়। সব কিছু বিবেচনা করে সিদ্ধান্ত নিলেন তিনি ঘি আর পনিরের ব্যবসা করবেন। আব্দুর রহমান ইবনে আউফের কাছে তার ধনকবির বন্ধুর কাছ থেকে ঋণ নেওয়ার সুযোগ ছিল, কিন্তু শুরুতেই তিনি ঋণ না নিয়ে নিজের যা আছে তাই দিয়ে ব্যবসা শুরু করেন। বাংলাদেশের প্রেক্ষাপটে ঘি আর পনিরের ব্যবসা অনেকটা চাল ডালের ব্যবসার মতো। নিত্য প্রয়োজনীয় দ্রব্য বেশি দিন মজুদ রাখতে হয় না। ব্যবসায়ের ভাষায় এই ব্যবসায় নগদ প্রবাহ দ্রুত। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু অল্প দিনের মধ্যেই ব্যবসায় মুনাফা লাভ করলেন। তিনি বিয়েও করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটি বকরি দিয়ে হলেও ওয়ালিমা করতে বলেন। নতুন শহরে শুরু হলো আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যবসা জীবন। ঘি আর পনিরের ব্যবসা করার পর আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার জিনের ব্যবসা শুরু করেন। এই ব্যবসাটিও ছিল লাভজনক। এটা অনেকটা গাড়ি বিক্রি না করে গাড়ির বিভিন্ন পার্টস বিক্রি করার মতো। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ব্যবসায় সফল হওয়ার পর ঘোড়া কিনতে শুরু করলেন। তিনি এবার ঘোড়া কেনা বেচা করতে লাগলেন। তার ব্যবসার অন্যতম সফলতা ছিল তিনি দ্রুত বিক্রি করতেন। বেশি লাভের আশায় তিনি পণ্য মজুত করতেন না। যেমন 2000 টাকায় কেনা পণ্য হয়তো ভেবেছিলেন 2500 টাকায় বিক্রি করবেন। কেউ যদি এসে বলতো 2100 টাকায় দিয়ে দাও, তাহলে সেভাবেই তিনি বিক্রি করে দিতেন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যবসায় সফলতার অন্যতম কারণ ছিল তার দান সাদাকা। তিনি প্রচুর দান করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দান করলে সম্পদ কমে না, বরং বাড়ে। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসায় প্রাপ্ত মুনাফার বিপুল অংশ দান করতেন। এমনকি কখনো কখনো তার ব্যবসার মূলধন থেকেও দান করতেন। একবার মদিনায় 700 উট বোঝাই পণ্য আসে। মদিনায় এর আগে অত বিশাল পরিমাণ পণ্য আসেনি। সবাই অবাক হলো। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু চাইলে একচেটিয়া ব্যবসা করতে পারতেন,
কিন্তু তিনি 700 উট বোঝাই পণ্য মানুষের মাঝে দান করে দেন। এক একটি উটে 10,000 টাকার পণ্য থেকে থাকলে তিনি একদিনে দান করে দেন প্রায় 70 লক্ষ টাকা। আরেকবার আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটি জমি বিক্রি করেন 40,000 দিনার দিয়ে। 40,000 দিনার দিয়ে সাহাবীদের সময় 40,000 ভেড়া কেনা যেত। দুই ধনী সাহাবীর মধ্যে লেনদেন। এক ধনী সাহাবী জমি বিক্রি করেন আর এক ধনী সাহাবীকে। একটি ভেড়ার দাম বর্তমানে 10,000 টাকা হলে 40,000 ভেড়ার দাম হবে 40 কোটি টাকা। জমি বিক্রির টাকা তিনি 3 ভাগে ভাগ করেন। প্রথম ভাগ দেন তার নিকটাত্মীয় বনু নাজিরকে, দ্বিতীয় ভাগ দেন মদিনার দরিদ্র লোকদের, তৃতীয় ভাগ দেন উম্মুল মুমিনিনদের। মাত্র 2-4 দিনার নিয়ে হিজরত করেছিলেন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। মদিনায় হিজরতের প্রায় 30 বছর জীবিত ছিলেন তিনি। এই 30 বছরে ব্যবসা করে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকের বাজার মূল্যের কয়েকশো কোটি টাকা উপার্জন করেন। ইন্তেকাল করার সময় আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পদের মধ্যে ছিল 100টি উট, 3,000 ভেড়া, 100 ঘোড়া, জমিতে পানি দেওয়ার জন্য 20টি উট এবং 19,20,000 দিরহাম, যে অর্থ দিয়ে 1,60,000 ভেড়া কেনা যেত। 10,000 টাকা ভেড়ার মূল্য ধরলে তার রেখে যাওয়া নগদ অর্থের মূল্য দাঁড়ায় 160 কোটি টাকা। আরেক বর্ণনায় আছে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর পরে যে স্বর্ণ পাওয়া যায় তা কাটতে কুড়াল ব্যবহার করতে হয়েছিল। এত সম্পদ উপার্জন করতে গিয়ে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ রোজার তো ছেড়ে দেনইনি, নামাজ রোজার পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে প্রায় সবগুলো যুদ্ধে অংশ নিয়েছেন। কোটি টাকার সম্পদ তাকে প্রতারিত করতে পারেনি। যখনই কেউ তার কাছে সহযোগিতা চাইত তিনি সহযোগিতা করতেন। এ কারণে দুনিয়ায় থাকতেই তিনি জান্নাতের সুসংবাদ পান।